আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানকে এক সুন্দর ভাত খেলাম। একজনের বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি পীর সাহেবকে এক সুন্দর ভাত খেলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আর ভাত কিরান লাগে। পরের বারে আবার একটা বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি মসজিদের ইমামকে এক সুন্দর ভাত খেলাবো। আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে। পরের বার চান্স নিচ্ছে দিকে আর একবার চান্স নেই, যেরকম আমি তিনবার চান্স নিয়ে তিনটাই বেটি হচ্ছে, বুঝলেন। পরের বার চান্স নিয়ে বইয়ের পেটে যখন বাচ্চা আইছে তখন রাগ করে বলতেছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানকে এক সুন্দর ভাত খেলাবো। মানে রাগ করে কয়ে ফেলে দিছে। আল্লাহ সেইবারই একটা পুত্র দিছে। সন্তানের মা এখন সন্তানকে কোলে নিয়ে বলে দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ। তুমি যে নিয়ত করলে পুত্র হলে শয়তানকে এক সুন্দর ভাত খেলাবা, তো শয়তানক দাওয়াত দেও না কেন? স্বামী বলে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় পাই? এখন বউ বলতে শয়তানকে যদি দাওয়াত না দাও তোমার ভাত খাওয়া বন্ধ। তুমি জানো মান্যত পুরো না করলে সন্তান আমার বাঁচবে না। ওই মনের দুঃখে রাস্তা ঘুরতেছে। একজন বলে কে রে ভাই মন ভার কেন? মন ভার কেন? বেটা হওয়ার কারণে। কারে পাগলা, বেটা হলে মানুষ খুশি হয়, তোর মন ভার কেন? বলে নিয়ত করছি ভাই শয়তানকে এক সুন্দর ভাত খেলাবো। এখন শয়তান আমি কোথায় পাই? বউ বাড়ির ভাত বন্ধ করে দিছে, শয়তানকে দাওয়াত না দিলে আমাকে ভাত দেবে না। তখন ওই লোকটা বলতেছে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। মারাত্মক কথা কথা, শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। তো বলতেছে বাবার দরবারে গেলে শয়তান কেমনে পাওয়া যাবে? বলে আমরা তো বাবার মুরিদ। একদিন বাবার সামনে আমরা কয়েকজন মুরিদ বসে আছি, ইতিমধ্যে বাবা চোখ বন্ধ করে এক মুরিদ খপ করে পড়ে গেছে। বলতেছে বাবা আপনি চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম হঠাৎ ঝাঁকি মারার কারণ? বলে আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার উঠে একটা মুরগি ঘুরতেছে, তো এটি থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেতে দিলাম যদি পায়খানা করে। মুরিদরা কয় হাই রে বাবা কোথায় কাবা আর কোথায় বাবা? যেই বাবা চোখ বন্ধ করলে কাবা ঘরের মুরগি দেখতে পায় সেই বাবার কাছে যা, শয়তান কোন জায়গাতে আছে বাবাই কাবার ঘরে যা। মুরিদের কথা মতোই বাবার দরবারে গেছে। বাবা বলতেছে কে রে তোকে নতুন দেখতেছি, তোর নিয়ত কি? তোকে তো কোনোদিন দেখি না। বলে বড় আশা নিয়ে আইছে বাবা, শয়তান কোন জায়গাতে আছে একটু খবর দেন তো। বাবা কয় শয়তানের খবর কেন? বলে আমার একটা ছেলে হয়েছে, আমি নিয়ত করছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবো, কিন্তু শয়তানকে খুঁজে পাচ্ছি না। কেন তুই নিয়ত করে পারিস না পীর সাহেব এক সন্ধ্যা ভাত খেলাবো? বলে হ্যাঁ বাবাকে খাওয়াবার চাইছিলাম কন্যা হসে, ইমামকে খাওয়াবার চাইছিলাম কন্যা হসে, যেই শয়তানকে খাওয়াবার চাইছি পুত্র হসে। বাবার হাতে এক লাঠি ছিল, মারছে বাড়ি। ওই বাড়ি খায় আসতেছে, আস্তে আস্তে রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা। ইমাম বলতেছে ভাই কোথায় গেছিলেন? বলে বাবার দরবারে। কেন? বলে শয়তানের খোঁজে। খোঁজ তো দিবার পারলো না, লাঠিতে মারলো বাড়ি। ইমাম বলতেছে শয়তানকে খুঁজবার অত দূর যাওয়া লাগবে কেন? ওই 18 যাওয়া লাগবে শয়তানকে খুঁজবে? অত দূর যাওয়ার দরকার নাই। শয়তানকে যদি পাবার চান লাগাতার 3 জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন। আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে, সবার আগে যায় কে? সবার শেষে আসবে, সবার আগে যাবে। একই লোক যদি লাগাতার 3 জুম্মা এই আমল করে তাহলে বুঝবেন উই শয়তান। সবার শেষে আসে সবার আগে যায়। একই লোক যদি লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা যদি আমল করে তাহলে বুঝবেন উই শয়তান। ওরই এক সন্ধ্যা ভাত খাওয়াই দিলে আপনার মান্যত পুরা হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে। এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে, সবার শেষে আসে কে? প্রথম জুম্মায় দেখে সবার শেষে আইছে ওর চাচা। সবার শেষে কে আইছে? ওর চাচা। মনে মনে বলতেছে কাজ কামের ভিড়ে চাচা না হয় সবার শেষে আইলো, চাচা যেন আগে বার না হয়। দেখে সবার আগে ওর চাচাই বার হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে সবার শেষে ওর চাচা, সবার আগে ওর চাচা। এখন তৃতীয় জুম্মা আল্লাহ বলতেছে আল্লাহ আজকে ফাইনাল জুম্মা, আল্লাহ আজকে যেন চাচা সবার শেষে না আগে। ওই যতই দোয়া করুক শয়তানের জন্য দোয়া কবুল হবে?
সবার শেষর চাচাই আইছে, উনি এখন বলতেছে আল্লাহ শেষে আইছে, কিন্তু সবার আগে যেন বার না হয়, অন্তত চাচার আগে কেউ একটা বার হোক। কারণ আমি শয়তান দেখবার চাই, তাই বলে বাপের ছোট ভাই শয়তান হোক এটা আমি দেখবার চাই না। কিন্তু যেই মাত্র সালাম ফিরেছে চাচাই আগে বার হয়ে গেছে। একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই শয়তান। এখন চাচার বাড়িতে গিয়ে বলে, চাচা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত, আগামী সোমবারে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। বাচ্চা বলে, চাচা কান্দেন কেন? চাচা কান্দের বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে, বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আর তুই ভাস্তা হয়ে আমাকে দাওয়াত দিলি। অনেক বেটার বউ আছে, বেটার বউ হওয়ার পর থেকে বাপ মাকে আর দেখতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না? না গুলুগুজ আনবো এই কথা বলে ওই ব্যাগলা বের হচ্ছে, দেখে দরজা তোর মা খাড়া হয়ে আছে। মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে যাচ্ছে। মা বলতেছে, বাবা গত সপ্তাহে 10 টাকার পান আনছিলি, পান ফুরে গেছে, আজকে যখন ঘোড়াধাপ বাজারে যাচ্ছিস আমার জন্য এক বিড়া পান আনিস। বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। কে 10 টাকার পান দিয়ে একবার চরণ যায় না? নিজের মাকে বলতে যে খাই খাই, আর শাউরের জন্য ডাবার গ্লুকোজ আনবার চাই। এরকম পাটা মার্কা বেটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন চাচা কান্দার বলে, বর্তমানে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আর তুই ভাস্তা হয়ে চাচাক দাওয়াত দিলি। ভাস্তা মনে মনে কয়, কি দেখে যে দাওয়াত দিছি আগে বলবো না, আগে কাম হয়ে যাক তারপরে বলবো। ধরে কোন ঠিক কি না? বাগান একটু মনোযোগ দেন। এইরকম জুমার নামাজ আদায় করে অনেক আল্লাহর বান্দা। আগামী সোমবারে চাচার ভাস্তার বাড়িতে চাচার দাওয়াত। আমি আপনাদের অবশ্যই বলবো খবরটা কি হয়। তার আগে যারা শুধু জুম্মার নামাজ পড়ে তাদের জন্য বলতেছি। একজন আমাকে বলতেছে, হুজুর আমি 5 ওয়াক্ত পড়ি না, শুধু জুম্মার নামাজ পড়ি, আমি কি বেনামাজি? কন আপনি কন, আমি তো জুম্মার নামাজ পড়ি হুজুর, তাই বলে কি আমি বেনামাজি? আল্লাহ আমাকে জান্নাত দিবে না? তখন আমি বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কোনো সীমা। আল্লাহ হাসরের ময়দানে বলবে, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, খালি জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন খালি জুম্মা যারা পড়ছে এরা খুশি হবি ভাই। আয় আয়, ওরা কষ্ট করে ফজর পড়ছে, জোহর পড়ছে, এসা পড়ছে, খালি জুম্মা পড়ে জান্নাতে যাচ্ছি রে। জান্নাতের দরজার যায় দেখে বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবে, আল্লাহ জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা লাগানো আছে, আল্লাহ বলতেছে খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। এবার জুম্মা পাটি খুঁজে দেখবে, পকেটের মধ্যে একটা চাবি আছে। ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকবে ঠিকই ঘুরবে না। বলে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুটটুস করে তালা খুলবে। তোর চাবির মধ্যে দাগ আছে, তাই তেল তেলা। আল্লাহ কিসের 5টা দাগ? আল্লাহ বলবেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তাদের চাবিটা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু যারা নারী, এই তেল ধাপের মরদেরা, আপনারা মরদ মানুষ, আপনাদের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। কিন্তু যারা মেয়ে মানুষ তাদের জন্য 1 নম্বর আমল কি? আমি চা খাই না ভাই, জীবনেও চা খাই না। এদের ওপর 42 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স, চা কেউ খিলাপ পাননি। আমি সেই দিন চা খাবার চাইছি যেদিন আমার সামনে বসা শ্রোতারা সবাই 1 কাপ করে পাবি। কারণ খাওয়ার একটা আদব আছে, একলা খাইও না, সবাই মিলা খাও। জোরে কোন কথা ঠিক কিনা? এক সাহাবী নবীর কাছে 1 গ্লাস দুধ নিয়ে আইছে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই দুধটা যদি আপনি পান করেন তাহলে আমি খুবই খুশি হই। নবী গিলাসের দিকে তাকালেন আর সাহাবীর দিকে তাকালেন। নবী তাকায় দেখে সাহাবী খুব গরিব মানুষ। সাহাবী খুব কি মানুষ?
গরিব মানুষ, 1 গিলাস দুধ। নবী কানে কানে বলে আমার কাছে আসো। যে কাছে আইছে তখন বলতেছে, তুমি যে 1 গিলাস দুধ লিয়াচ্ছ আমাকে খিলানোর জন্য, যখন আমি একলা থাকি তখন আমাকে দিতে পারো নি। এখন এতগুলা সাহাবীর সামনে আমি ওয়াজ করতেছি আর তুমি 1 গিলাস দুধ লিয়াচ্ছ। তোর কাছে হুজুর আমার বাড়ির তো আর নাই। বস, তোর বাড়ির যখন নাই তোর বস। বসে আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তোমার থেকে শুরু হবে, এই গিলাসটা নাও, তুমি পেট ভরে দুধ পান করে উমরকে দিবে, উমর পেট ভরে পান করে ওসমানকে দিও, ওসমান পেট ভরে পান করে আলীকে দিও। এইভাবে রাসূল বললেন যে সবাই পেট ভরে দুধ পান করে আর একজনকে পার করে দিও। আবু বকর গিলাসের দুধের দিকে তাকায় আর চিন্তা করে, যে দুধ আছে আমি 2 ঢোক খালি দুধ শেষ, পেট ভরে কেমনে হবে। আবু বকর রাদিয়াল্লাহু বারবার গিলাসের দিকে তাকায় থাকে। রাসূল ডাক দিয়ে বলে, আলী, আবু বকর, যে 2 চোখ তোমার গিলাসের দুধ কম দেখতেছে এই 2 চোখ তুমি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আবু বকর 2 চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই, ওই গিলাসটা যেন আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। পেট ভরে দুধ পান করে উমরকে দেয়। উমর ফারুক আবু বকরের মুখের দিকে তাকায় আর গিলাসের দিকে তাকায়। আবু বকর বলে, উমর কি দেখতেছে? বলে, আপনি যে ঢক ঢক করে খাইলেন, কি খালেন? আপনি যে খালেন, খাবার যে ঢক ঢক করে একটা শব্দ শুনলাম, তো দুধ তো জাথাই আছে। আবু বকর বললেন, উমর চোখ বন্ধ কর, বন্ধ কর। উমর ফারুক চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই, আল্লাহ তাআলা দুধের বালতি বানায় দিছে। জোরে করো সুবহানাল্লাহ। সবাই চোখ বন্ধ করে দুধ পান করে পেট ভরে গেল। নবীর কাছে দুধের গিলাস দিল, নবী দুধ পান করে সাহাবীকে বলল, ধরো গিলাস ধরো। সাহাবী তাকায় দেখে যা দুধ তাই আছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, যা দুধ দিলাম তাই আছে। রাসূল বললেন, তোমার দুধ তুমি দিয়েছো, কিন্তু তুমি দাওয়াতকারী, আর যিনি খাওয়াইছেন তিনি হলেন আল্লাহ। খাওয়ানোর মালিক কে? তুমি দাওয়াতকারী। আল্লাহ তাআলা তোমার দুধের উপরে বরকত দিয়া, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এখন সোমবারের দিন চাচা সাইজা গুইজা ভাইস্তার বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছে। জোরে বলেন কি বার? আরো জোরে কন। সাওয়ালের মা খালি বারবার বলতেছে, তুমি যে শয়তানকে দাওয়াত দিলে আজকে দুপুরবেলা খাওয়ানোর জন্য, এই শয়তানের সাইজ কেমন? মনে বলতে চিন্তা করতেছে, কে মানুষ তো আমরা এরকম, তাহলে শয়তানের সাইজ কেমন? স্বামী বলতেছে, সন্তানকে যদি বাঁচাবার চাস, শয়তান যে সাইজের হোক জবান খুলে পারবো না। তুই যদি তোর সন্তানকে বাঁচাবার চাস, শয়তান যে সাইজের হোক জবান খোলা যাবে না। আসলে শয়তানকে আরো ধরে খন। এখন দরজা সে ডাকতেছে, আব্দুল্লাহ, ওর নাম হচ্ছে ভাস্তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, বউ দৌড়ে গিয়ে বলতেছে, তুমি না কইলা শয়তান আসবে, তোমার চাচা ডাকছে। স্বামী বলতেছে, মুখ খুললেই যদি না খাওয়া যায়, তোর সন্তানক বাঁচানোর কোনো বুদ্ধি নেই। খাওয়া পর্যন্ত জবান খুলবো না, কোনো জবান খুলবো না। মানে সন্তানের দোহাই দিলে মায়ের আর জবান খোলে? ভাস্তা দৌড়ে যায়, দরজা খুলে দিচ্ছে। চাচা বলতেছে, আরে কি খাবার সুগন্ধ, বা এত তরকারি পাক করছিস। চাচা অনেকদিন পর আপনাকে দাওয়াত দিতে, বুঝতেছেন না, আসেন। চাচার সামনে খাবার দিছে। চাচা বলতেছে, একটু দোয়া করে খাই। ভাস্তা বলতেছে, আগে খাওয়া তারপরে দোয়া, কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া উল্টা হবি। জোরে কোন কথা ঠিক না? শয়তানের দোয়া উল্টা হয়ে যাবে। এই জন্য ভাস্তা বলে, চাচা আগে খাওয়া তারপরে দোয়া। খাওয়া দাওয়ার পরে চাচা যখন দোয়া করবার চায়, ভাস্তা হাতের উপর হাত দিয়ে বলতেছে, শয়তানের দোয়ার দরকার নাই। চাচা কয়, কি করলি তুই? তোর বাপের আপন আমি ছোট ভাই, তুই কি করলি? আমি কইনি চাচা, মসজিদের হুজুর কছে। কেরে যেই হুজুরে আমরা মাস গেলে বেতন দেই, সেই হুজুর আমাকে শয়তান করলো, চ হুজুরের কাছে চ। ভাস্তা টাইনে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর, এত বড় সাহস আপনার কেমনে হলো আমাকে শয়তান করছেন? কয় না, আমি আপনি কইনি। এই আমি তোর চাচাকে শয়তান করছি? না, তা তো কননি। আপনি কছেন 3 জুম্মা লাগাতার সবার শেষে আসবি, আগে যাবি, ওই শয়তান হবি। আমি তো কারো নাম কইনি।
ভাস্তা বলতেছে আমি চাচার মধ্যেই এ আমল পাচ্ছি, লাগাতার 3 জুম্মা সবার শেষে আসে, সবার আগে যায়। চাচা কয় খালি 3 জুম্মা করে, আমি যেদিন থেকে জুম্মা ধরছি সেদিন থেকে এই আমল করতেছি। তখন ভাস্তা দৌড়ে যায়, চাচা হুজুর কয় হুজুর তাহলে এটা কি হলো? 3 জুম্মা যদি শয়তান হয় তাহলে 100 জুম্মার খবর। তখন চাচার চোখ দিয়ে পানি পড়তেছে। ইমাম বলতেছে আপনি তওবা করেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর হুকুম হলো জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে তোমরা মসজিদে সবার আগে চলে আসবা, একটা উট কুরবানির সওয়াব পাইবা। আজ থেকে আপনি তওবা করেন। চাচা বলতেছে তওবা করলাম, এখন থেকে সবার আগে আসবো, সবার শেষে যাব, আর কোনোদিন পরে এসে আগে যাব না। এবার ইমাম সাহেব বলতেছে তোমার মান্য তো পুরা হলো, তোমার চাচার তওবাও আল্লাহ কবুল করে নিল। আমার চাচা 10 শতক আল্লাহ কি করছে? দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দেয় তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে শুধু কোরআনের ওয়াজ শোনে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে আমল করে না। এই কোরআনকে যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাহলে শাহাদাত আঙ্গুল দিয়ে কোনোদিন বলতে পারবে না এই জায়গা আমার, বরং সে বলবে এই জায়গা আমি দেখাশোনা করি, এই বাড়ি আমি দেখাশোনা করি, মূল মালিক আমি না, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? তো ফেরাউন কি বলতেছে মুসা, তোমার আল্লাহর জিকির করবার গেলে তোমার আল্লাহর জাগাত যাও, আমার এরিয়ার মধ্যে তোমার জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবীর রাগ বেশি না কম? এই জোরে কোন রাগ বেশি না কম? হাত চুলকানো শুরু করছে, হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে যে মুসা যে হাত দিয়ে আজরাইল চড় মেরা চোখ কানা করে দেয়, এ হাতের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদিন আজরাইল এসে মুসা নবীকে বলতেছে ওগো আল্লাহর নবী মুসা আপনার জান কবজ করবার চাই। যেই বলতেছে মুসা আপনার জান কবজ করবার চাই, মুসার সাথে সাথে আল্লাহর সাথে যোগাযোগ। আল্লাহ আমি একটা তোমার নবী, আর এই বেটা আজরাইল আমাকে সালাম না দিয়া আমার জান কবজ করবার চাই, ই তো বেদব। তা আল্লাহ বলতেছে মুসা তুমি কি করবার চাও? মুসা বলতেছে একটা চড় মারবার চাই। আল্লাহ বলে মুসা তোমার হাত আজরাইল, তুমি খেয়াল করে দেখো তো তোমার হাত দিয়ে আজরাইলের হাতও পাবা। তখন মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারবো? তা আল্লাহ বলে তোমার সঙ্গে আবার কে থাকবে? মুসা বলতেছে বিসমিল্লাহ কয়ে একটা চড় মারবো, দেখি তো কি হয়। কারণ বিসমিল্লাহ মানে কার নামে? বিসমিল্লাহ কয়ে মারছে চড়। আল্লাহ মুসার হাতের সাথে আল্লাহর কুদরতি পাওয়ার লাগায়া আজরাইলের ডান চোখের মুনি উল্টে গেছে। আপনার জান যখন কবজ করবার আসবে তখন দেখবেন এক চোখ উল্টে না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন মুসা নবীর হাতত পাওয়ার কম না বেশি? জোরে বলেন। রাস্তার বসে এক দোকানদার কাঁদতেছে। মুসা নবী বলে ভাই আপনি কান্দেন কেন? বলে ফেরাউনের বাবুরচি বাকি খাতে খাতে সব শেষ, যখনই টাকা চাই তখন আমাকে চিনিস আমি ফেরাউনের লোক, আমাকে চিনিস আমি আওয়ামী লীগ, এরকম বলতেছিল না কতক্ষণ? তো বলে আমাকে চিনিস আমি ফেরাউনের লোক। তো মুসা বলতেছে তাহলে টাকা চাইলে কি কয়? ফেরাউনের লোক। তো সেটা কোথায়? ওই যে সামনে যাচ্ছে, হুজুর দেখেন ওই যে সামনে যাচ্ছে। মুসা ওই টুপিওয়ালা মানুষ দৌড়ে গিয়ে বাবুর্চির সামনে দাঁড়াইছে, এই ফেরাউনের বাবুর্চি টাকা দে, টাকা দে। তখন ফেরাউনের বাবুর্চি কয় রে মুন্সি এ মোল্লা তুই আমাকে চিনিস আমি কার লোক? মুসা বলে তুই কার লোক? বলে আমি ফেরাউনের লোক। মুসা কয় আমি আল্লাহর লোক, আমি আল্লাহ তুই ফেরাউনের। এই বলে মারছে চড়, এক চড়ই বাবুর্চি মরছে, এক চড়ই শেষ। এখন বলেন মুসা নবীর হাতত পাওয়ার আছে না নাই? যেই মাত্র ফেরাউন বলেছে আল্লাহর জিকির করলে আল্লাহর জাগাত যাও, সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। মুসা আমি ফেরাউনের কাছে পাঠাইছি গন্ডগোল করার জন্য নয়, বরং হিকমতের সঙ্গে দাওয়াত দাও সুন্দর ভাষায়। জোরে কান সুবহানাল্লাহ। যখন মুসা নবী সুন্দর ভাষায় ফেরাউনকে দাওয়াত দেওয়া শুরু করলেন
তারপরেও যখন ফেরাউন গ্রহণ না করে, ফেরাউন বলতেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করি না, এ মুসা আমার কাছে এই দাওয়াত কেন দিবি? এই বলে ফেরাউন যখন সৈন্য সামন্তকে বললেন ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউনের সৈন্যগুলো আমাকে ধরবার চাই, এখন আমি কি করব? আল্লাহ বলে দৌড় মার। কার হুকুম? তাহলে দৌড়ানা কার হুকুম? আপনারা কি মনে করতেছিলেন হাসিনা যে হারে অত্যাচার শুরু করছিল বাংলার জনগণ কিছু করবার পারত না? কিন্তু আল্লাহ বলেছেন একটু ধৈর্য ধর, দৌড়দৌড়ি কর, একটু আলুর বাগড়ের মধ্যে লুকা থাক, সময় আসবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর হুকুমে মুসা নবী মারছে দৌড়। ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছনে দৌড়ায় আর চিল্লায় বলে মুসা আমাদের ভয়ে দৌড়াইতেছে, মুসা আমাদের ভয়ে দৌড়াই। মুসা মনে মনে কয় আমি যে কার হুকুমে দৌড়াই? আপনারা বলেন তো গিরি সাওরের মধ্যে যে আল্লাহ নবী লুকিয়ে ছিল এটা কি আবু জেহেলের ভয়ে? জোরে এখানে এটা কি আবু জেহেলের ভয়ে? এটা আল্লাহর হুকুম। এমন এক জায়গায় মুসা নবী দাঁড়াইছে, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে আর সামনের দিকে সাগর। এখন ফেরাউন বলে মুসা আর দৌড়াবি না, আর দৌড়াবি না, তিন দিকে আমরা সৈন্য সামন্তলা অস্ত্র নিয়ে দাঁড়াই আছি, সামনে সাগর দেখা যায়, তো দৌড়ানো শেষ। মুসা বলতেছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ আমার যেখানে শেষ সেখানে আপনার শুরু। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা লাঠির আঘাত করো। সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিলেন। সাগরকে রাস্তা পাওয়ার পরে ওই সাগরের তলদেশে রাস্তার ভিতরে মুসা নবী আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ নবীকে বলে ওগো নবী আপনার উম্মতের জন্যে মুসা নবীর ওই 4 রাকাত নামাজ আসরের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যত্ন করে যখন আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন যে সূরা থেকে আলোচনা হবে এই সূরার নাম কি? আসর। জোরে বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা হাতে মোবাইল নিয়ে বসে আছে, সময়ের শপথ করেছেন আল্লাহ, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা মোবাইল দিছেন, আপনারা মনে করতেছেন আপনার ছেলে দিন দিন খুব ভালো হচ্ছে, সময় যাচ্ছে আর ওই যে কি মাল হচ্ছে। এখন বুঝতে না পারলে কিছুদিন পরে চোখের পানি বের হবে, তখন আর কান্দে কোনো লাভ হবে না। কাঁচা কুঞ্চি আপনি যেমন করবেন তেমন করা যাবে, কিন্তু কুঞ্চি যদি পেকে যায় শুকনা হয়ে যায় তখন আর কিছু করা যায় না, কিছু করবার গেলে ভেঙ্গে যায়। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। তোমার এই সন্তান নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার নামাজই তাকে ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আজ থেকে প্রায় 50 বছর আগে আব্দুল আলিম নাম শুনছেন? আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছে সময়ের ওপরে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা যারা এখানে এসেছেন আপনারা কোনো এক লোককে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি এখানে এসেছি, এখান থেকে বাড়ি যাবই। একটা লোক দাঁড়ায় বলেন হুজুর আপনি কি কোন? আমি এসেছি বাড়িতে যাবই। আল্লাহ বলতেছে না, তুমি বাড়িতে যাচ্ছ না, তুমি ঘোড়াধাপ বাজারে যাচ্ছ না, তুমি বগুড়া শহরে যাচ্ছ না, প্রত্যেক ধাপে ধাপে তোমার হায়াতকে অতিক্রম করে তুমি কবরের দিকে হাঁটতেছো। জোরে বলেন কথা ঠিক কি না? সময় যেই মাগরিবের নামাজ চলে গেছে, যে শান নামাজ চলে গেছে, যতই কান্দেন ওই সময় আর ফেরত আসবে না। জোরে কোন কথা ঠিক কি না? প্রতিটা মুহূর্তে মুহূর্তে
সময় আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। খুব খেয়াল করবেন। আমার আগে যে বক্তা ওয়াজ করলো উনি বললেন আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা এখন এই এত জোরে চিল্লাস না, বুঝিস না, খালি চিল্লাস। যাদেরকে আমি বোঝানোর জন্য বলতেছি এরকে বোঝা লাগবে না, তোরা খালি বসে থাক। ভালো জায়গায় বসে থাকলেও লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? একক যদি এখন এখান থেকে তুলে দেন ওরা সাইডে যে এমন অকাম করবি, এই জন্য এখানে বসে আছে, থাক, যা করে করুক। কিন্তু আপনারা যারা বুঝমান তারা একটু চিন্তা করেন তো, ইবাদতের কথা যেখানে আল্লাহ বললেন সেখানে আল্লাহ, এদিকে খেয়াল করেন, সেখানে আল্লাহ কি বললেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে আল্লাহর বলা দরকার ছিল, কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। তো ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এই জিনক বাদ দেওয়ার কারণ কি আপনারা জানেন? একটা লোক কথা কয় না, না জানলে বলবেন জানি না। জোরে কন, আরো জোরে কন। যার মুখ খুলতেছেন আমি মনে হয় জানে। আপনারা এখানে যে আইছেন, আমাকে যে নিয়ে আইছেন, আমি বিশ্বাস করেন গত রাত্রে যেখানে মাহফিল করছি সেখানে লক্ষাধিক লোক। আমি শুধুমাত্র বগুড়া জেলা ছাড়া অন্য কোনো জেলাত গেলেই এলা প্যান্ডেল তেজ হয় এই সমান। কিন্তু যে কয়েকজন লোক আপনারা এখানে আইছেন তারা যদি হোহা না করেন, বুঝলেন, তাহলে আমার কাছ থেকে কিছু বার করে পারবেন না। তো এই জন্য একটু হাঁ হুঁ করা লাগবে, তাহলে আপনারা জানেন না। সবাই বলেন আমরা জানি না, কারণ আল্লাহ জিন এবং ইনসান এই দুইটা সৃষ্টির দিকে আপনারা খেয়াল করে দেখেন। আপনারা বলেন তো, জিনক সৃষ্টি করে আল্লাহকে ফেরেশতা দিয়ে সেজদা করে লিসা, কিন্তু আদমকে যখন তৈরি করলেন, আগে তো জিনক সৃষ্টি করছে, তারপরে তো মানুষ। জোরে কোন ঠিক কিনা? আদমকে তৈরি করে আল্লাহ কি বললেন? উসজুদু লিআদম, রে ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলেন, কিন্তু একজন করলেন না। এই যে গল্প করা চলবে না, এই যে বাবা কি এক মোবাইল কি শুরু করছে রে? সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু একজন করলো না। আপনারা বলেন তো, ওটা কি ফেরেশতা? ওটা কে? ওটা জিনেরই সন্তান। ফেরেশতার জিন যখন যুদ্ধ লাগলো তখন বুড়া জিনগুলো সব মরে গেল, আর জুয়ান জিনগুলো সব কুয়ে কাহা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। আর এই জিনের বাচ্চা মাটিতে খেলে গড়াগড়ি করে, ছোট বাচ্চা গড়াগড়ি করতেছে। তখন ফেরেশতাকে আল্লাহ আছাড় মারা মারবো নাকি? আল্লাহ তখন বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাত, এ এখনো পাপ করার বয়সে হয়নি, ছোট, এক মারবা কেন? তো বলে আর তো সবাই দৌড় মারছে, বুড়ারা মরিছে, জুয়ানগুলা সব পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে, তাহলে এই ছোটটা কি করব? আল্লাহ বললেন, একে তোমাদের কাছে নিয়ে আসো। তখন ওই ছোট জিনের বাচ্চাকে ফেরেশতারা তাদের কাছে নিয়ে আসলো। আস্তে আস্তে বড় হলো। এক সময় চাল চরিত্র ইবাদত দেখে আল্লাহ তাকে বললেন মুআল্লিমুল মালাইকা, যদিও ফেরেশতা নয় তারপরে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সেজদা করলো, ওই মাথা খাড়া করে থাকলো, ওই আর সেজদা করলো না। তা আল্লাহ ডাক দিয়ে বললো, কে রে ইবলিস, এই সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ এই মাথা শুধু আপনাকে সেজদা করবে, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আপনার বলেন তো ইবলিসের কথা ভালো না খারাপ? খারাপ করে দেখলেন, কথা ভালো কিন্তু অন্তর। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা ইবলিসের অন্তরের দিকে তাকায় দেখে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, আদমকে যে ইবলিস সেজদা করেনি এটা অহংকারের কারণে। জোরে কান, কিসের কারণে? আজও যারা নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা করে না, এরা হলো ইবলিসের সেরা চামুন্ডা। জোরে বলেন কত ঠিক? আল্লাহ বলেন বের হয়ে যা।
আমার রহমতের এরিয়ার মধ্যে তোর কোনো জায়গা নাই, যা। তো এখন ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন আমাকে বাইর করে দিচ্ছেন, আমার থাকার তো কোনো উপায় নাই, তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? প্রশ্নটা খুব খেয়াল করবেন। ইবলিস কি প্রশ্ন করতেছে, যে আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ কয়, কে রে ইবলিস, এই তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, আর আদমকে শুধু একটা সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আপনি যদি এরিয়ার থেকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার খবর কি? একটা সেজদা না দেওয়ার কারণে রহমতের এরিয়া থেকে যদি আমাকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছর সেজদা করলাম, তার খবর কি? আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি। আপনারা সুবহানাল্লাহ বলেন না, মানে বুঝবার পারেন না। বুঝবার পারছেন? বুঝবার পারলে সুবহানাল্লাহ বলা ছাড়া একটা মুখও থাকতি না। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহর চাইতে আল্লাহ আদমকে বেশি ভালোবাসে, আর এই ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি। তাহলে চিন্তা করেন, আল্লাহ ইবাদতের সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। জিনক বাদ দেওয়ার কারণ হলো আল্লাহ ইনসানকে এত ভালোবাসে যে মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। এই ওষুধ আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে বিষয় হলো 4টা। জোরে কোন কয়টা? 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে, একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো কাজ করেন, একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন, 1 নম্বর বিষয়ের নাম কি? ঈমান যদি না থাকে। আপনার বলেন তো, আমাদের বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান? এ বাংলাদেশ কত? 95। 95 করে দিচ্ছে রে বাবা, হায় হায়। 92। আসলে এবার জরিপে দেখা গেছে 92% মুসলমান। এই 92% মুসলমান শতকরা হিসাবে বাংলাদেশে। তো কত পার্সেন্ট ইমানদার? না, 92% মুসলমান করলেন, কিন্তু ইমানদার কত পার্সেন্ট? এখন একটা হাদিস আপনাদের বলি, দেখেন তো এই হাদিসটা অনুসারে আপনাদের তেলধাপের মসজিদের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই তেলধাপ মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে? উঠে আছে? আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, উনি খবর ভালো দিবার পারবে যে ফজরের আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে কিরকম মুসল্লি হয়। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ কেউ যদি মসজিদে জামাতে না পড়ে, আল্লাহ রাসূল বলেন সে নামাজ বাড়ি পড়লেও মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? ওই নামাজ যদি বাড়িতে পড়ে তো ওই মুনাফিক হবে। এত গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এখন চিন্তা করেন, আমরা ইমানদার কয়জন? আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা কিন্তু রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি। আর কথা কয় না, জানেন না? আচ্ছা, কেউ যদি আপনাদের মধ্যে এরকম গজল গায়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এই লোকটার ঈমান আছে? বলা লাগবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাই কার কাছে? এখানে দয়াল বাবার কোনো কথা বলা চলবে? ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক করা।
আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, সাথে সাথে ঈমান ভেঙ্গে ওই মুমিন থেকে মুশরিক হয়ে যায়। আপনাকে এলাকায় দুর্গা পূজা হচ্ছে? হয়নি? বাঁচছেন? আর আপনাদের গাঁৱত না থাকলে এলাকাত হয়নি? আচ্ছা, দুর্গা পূজার আগে হিন্দু ঠাকুর বলল যে মুসলমানের অত্যাচারে এত ভিড়, আমরা ঠিক মতো পূজাই করে পারলাম না। আপনারা বলেন তো, হিন্দু ঠাকুর যদি বলে যে মুসলমানের ভিড়ের কারণে আমরা ঠিক মতো মা দুর্গাকে পূজা করতে পারলাম না মুসলমানের কারণে, তাহলে হিন্দু ঠাকুরকে দেখবার যে সমস্ত মুসলমান গেছে এরা আর মুমিন আছে? এরা মুসলমান নাম আছে কিন্তু মুশরিক হয়ে গেছে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমাদেরকে সুন্দর করে একটু বললে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে তিনটা কথা বলা হয়েছে, ধরে কোন কয়টা? এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবেন তখন ওই মানুষটার চরিত্র হযরত বেলালের মতো হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ করেন, হযরত বেলাল কেমন? সারাদিন মারছে, সারাদিন মারছে আর বলেছে শুধু একবার বল আল্লাহ রাসূল মানি না। বেলাল বলে, যত মারো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমার কোনো কথাই নাই। সারাদিন মারার পরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, এত বড় পাথর যে একটা সুস্থ মানুষকে চাপা দিলে সাথে সাথে সে বেলুন ফোটার মতন ফুটে মরে যাবে। কয়েকজন যুবক কাফের পাথর এনে বেলালের বুকে চাপা দিল। আবু জেহেল বলল, পাথরের ভারীতে এমনি মরে যাবে। সবাই যখন পাথর চাপা দিয়ে রাত্রেবেলা চলে গেল, এমন সময় বেলাল বলতেছে, আল্লাহ, তুমি আমার জাতির পিতা ইব্রাহিমের জন্যে আগুনের চুলা যদি শান্তির বাগান বানানো পারো, তুমি যদি মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানানো পারো, তাহলে তুমি তো সে আল্লাহ আছো, তুমি কি আমার বুকের পাথর তুলার মতন পাতলা করে দিবার পারবা না? যখন আল্লাহ পারবে কি পারবে না? পারবে না। বেলালের ঈমানের কাছে পাথর আল্লাহ তুলা বানাই দিছে। সকালবেলা কাফেরেরা বেলালের লাশ নিতে আইসা দেখে বেলালের নিঃশ্বাসে পাথর উঠতেছে আর ডাবতিছে, উঠতেছে আর ডাবতিছে। হায় হায় হায়! আপনারা বলেন তো, ইমানদারের পাওয়ার আছে না নাই? ইমানদারের নিঃশ্বাসের কারণে মনে মনে টনে টনে ওজনের পাথর উঠতেছে আর ডাবতেছে। একজন যুবক গিয়ে আবু জেহেলকে বলে, নেতাজি, যেই পাথর চাপা দিলেই বেলাল মরে যাবে, সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল আর বেলালের মনিব উমাইয়া দুইজন দৌড়ে এসে বেলালের মুখের মধ্যে হাতটা ঢুকায় জিব্বাটা টেনে বের করে এই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয়, জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয়। তারপরেও যেন বেলাল আল্লাহ বলতে না পারে। বেলাল আল্লাহ না বলতে পারলেও আহাত 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 শব্দ উচ্চারণ করতেছে। সমস্ত কাফেররা হই হট্টগোল করে হাসতেছে। বেলাল চোখের পানি বের করে বলে, মাবুদ, জীবন চলে যাবে কিন্তু একটা মুহূর্তের জন্যে তুমি ছাড়া আমি থাকতে চাই না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বেলাল, তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। লিল্লাহে তাকবীর। তাহলে ইমানের 3 নম্বর কি? আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ও আমিলুস সলিহা, নেক আমল করা। এ ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, ইমান অনুযায়ী যদি আমল করতে চান, 1 নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না। আমি আগে হাদিস বলেছি, যে আমল না করলে, আপনি যদি রোজা না করেন আপনাকেও কাফের বলতে পারবে না। আপনি যদি হজ না করেন আপনাকেও কাফের বলতে পারবে না। আপনি যদি যাকাত দিবার না পারেন আপনাকেও কাফের বলতে পারবে না। কিন্তু মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। তাহলে আপনারা বলেন তো, আমলের মধ্যে যে কয়টা আমল আল্লাহ দিছে এর মধ্যে 1 নম্বর আমলের নাম কি? সবাইকে বলা লাগবে। 1 নম্বর আমলের নাম কি? নামাজ। কয় ওয়াক্ত?
পড়েন কয়েক তো জুমার নামাজের কতগুলো আছে প্যাটি, সবার শেষে এসে আগে যায়। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এখন হয়েছে দেখবেন, আসবে সবার শেষে, যাবে সবার আগে।